হ্যালো গাইজ, গুড মর্নিং। তো গাইজ আবারও চলে আসলাম আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো গাইজ, আমি এখন কোথায় আছি জানো? তোমরা কি ক্যাচ করতে পারছো? আমি এখন অ্যামাজন জঙ্গলে আছি। অ্যামাজন জঙ্গল, যেটা সব থেকে বিশ্বের মধ্যে সব থেকে বড় জঙ্গল। তো সেখানে আমি আছি, ভাবতেই পারছি না। বিশ্বাস হলো? হবে কি করে? আমি তো মিথ্যে কথা বলি না। জঙ্গল এটা আমাদের বাড়ির পাশেই জঙ্গল একটা। তো সেখানে আমি একটু এসেছি ঘুরতে। এখানে ঘুরতে এসেছি বলা ভুল, মানে এখানে আমার ছোটবেলা থেকে এখানেই আড্ডা, এই জায়গা দেখেই বড় হওয়া। তো সেটাই তোমাদেরকে দেখাবো, কিছু সুন্দর সুন্দর সিনগুলো। তো চলো তাহলে তোমাদের একটু দেখিয়ে নিই। তো গায়ের আজকের ওয়েদারটা কিরকম? মেঘলা মেঘলা করেছে, মানে এই সময়টা খিচুড়িটা বেশ। পড়ে গেলাম। যাই হোক, বৃষ্টি পড়ছে হালকা হালকা। দেশটা দেখো, সামনে দিয়ে তোমরা দেখলে সামনের ফ্রন্টটা তোমাদের দেখালাম, এবার পেছন সাইডের ফ্রন্টটা দেখাই, তারপরে যাবো ওই সাইডে। প্লেসটা দেখো কত সুন্দর লাগছে, আর আকাশটা পুরো মেঘে ভর্তি, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। বৃষ্টিটা দেখি, বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি এটা হয়েছে আমাদের আড্ডা মারার জায়গা একটা। তো এখন কেউ নেই, সব বাড়িতে আছে, হয়তো কেউ হয়তো কাজে গেছে, আমি আছি এখানে। তো আমি ভিডিওটা করতে আসলাম। আমার সাথে এখানে আড্ডা জায়গাটা সকাল বিকেল এখানে আড্ডা মারা হয়, নানা রকম অনেক ছেলেপেলে থাকে। প্লেসটা ভালো, সুন্দর আবহাওয়া এই জায়গাটায়, তার জন্য এই জায়গায় একটা আড্ডার জায়গা হয়েছে। কিন্তু হয়তো আর হবেও না আড্ডার জায়গা, কারণ এখানে হয়ে যাচ্ছে পাঁচিল। আস্তে আস্তে দেখো আমার পেছন সাইডে পুরো পাঁচিল দিয়ে দেবে এই জায়গাটা একদম এরিয়া জুড়ে। তো চলো ওই সাইডে গিয়ে দেখি কি কি আছে। আর ওই সাইডে গিয়ে চলো একটু বৌমাতার সাথে মজা করে আসি, দেখি কি বলে। এখানে সব চাষবাস হয়, এই জায়গাটা পুরো জায়গাটাই চাষবাস হতো। তো এখন তো এইটা আলাদা হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো, কি ওগুলো বলতে পারবা? কমেন্ট করে বলো তো ওগুলো কি। তো যাই হোক, যেই কথাটা বলবো মানে বলেছিলাম, তো সেই কথাটা এখন বলি। কথাটা না বললেই নয়, আমাদের মানে হিন্দু ধর্মের একজন আছে, হিরণ্ময় গোস্বামী মহারাজজি। এনাকে কম বেশি লোক অনেকেই চেনে। তো কথা হয়েছে ওনার উপর হামলা হয়েছে, এটা তো সবাই জানে, সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল জিনিসটা। কিন্তু আমরা কেন, অনেক মানুষ ওনাকে, অনেক মানুষ ঠাকুর ভগবানের স্থানে রেখেছে, তাকে ছাড়ছে না, ওরা তাকে ছাড়ছে না। মানে বুঝতে পারছো তো বিষয়টা? ওনার উপরে অ্যাটাক করেছি বলবো, ওনাকে জানেই মেরেই ফেলতো, মানে এরকম ভাবে ওনার উপর টর্চার হয়েছে। এখন হয়তো উনি সুস্থ হয়েছে একটু, মনে হয় এখনো বোধহয় উনি হসপিটালেই আছে, সেটা পুরোপুরি জানি না সঠিক খবর। তো তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে কি হচ্ছে। কথাটা বলতে খারাপ লাগছে যে আজকে এই অবস্থা, কালকে তো হতে পারে যে তোমার বাড়ির মা বোন আমার বাড়ির মা বোনকে টেনে হিচড়ে নিয়ে যাবে, তাদের সঙ্গে নোংরা আচরণ করবে। তো সেই দিনটা না বেশি দূরে নেই, আমি দেখতে পাচ্ছি, বুঝলা? তো আমি কোনো ধর্মের খারাপ বলছি না, কিছু কিছু মানুষদের জন্য পুরো ধর্মটাকে খারাপ করা হয়, কিছু কিছু মানুষদের জন্য। অতএব একটাই বলবো, তুমি হিন্দু জাগো, তুমি হিন্দু জাগো। হিন্দু না জাগলে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল এটা কি হয়ে যাবে জানো তো? ধারণা করতে পারছো না তোমরা কি হয়ে যাবে এটা। ওনাকে ভগবান ওনাকে ছাড়েনি, আর তুমি আমি তো সাধারণ মানুষ। তো এই ক্লিপসটা দেখো, হিরণ্ময় গোস্বামীর এই, সবাই তো সবকিছু দেখেছো, হয়তো যারা যারা না দেখেছো হয়তো এটা দেখো, এই ক্লিপসটা দেখো, তারপরে তোমরা বলবে যে এনার কি অবস্থা, এনার কি পরিস্থিতি, মানে ভাবা যায় না। তিনজন মুখ ঢাকা, তারপর ওই গলায় দড়ি দিয়ে দুই সাইড থেকে টানতে শুরু করলো। আমিও হাত দিয়ে চেষ্টা করেছি অনেকটা। তারপর হাতে ওই যে অস্ত্রটা ছিল এখানে লেগেছে, ওই কাপড়ের উপর দিয়ে গেছে, কিছুটা কেটেছে, গলায় একটু ক্ষত বেশি হয়েছে ওই দড়িটার। মাথায় জটা ছিল বাঁধা। আমাদের এখানে উনি এসেছিল, মাননীয় জগৎ দেবনাথ কাকুদের বাড়ি। উনি লাগাতার 7 দিন গীতাপাঠ করেছে, আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, এখানে বহুত কিছু শিখিয়ে গেছে, আমরা বহুত কিছু শিখেছি ওনার কথায়। তো শিখে আমি সেই জিনিসগুলো আমল করার চেষ্টাও করছি। তো তোমরা ওনার ভিডিওগুলো দেখবা, শিখবা কিছু নতুন নতুন অনেক কিছু। আদার্স আর কিছু বলার নেই। চলো এবার যেটুকু বাকি ছিল দেখানোর আমাদের দেখাই সেটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। ওকে বাই বাই। মৌসুমটা খুব সুন্দর লাগছে আজকে, মানে মেঘলা মেঘলা ওয়েদার তো ভালো লাগছে। ওকে বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।